হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল মাছ দিয়ে মটর শাক তো রান্না করা হয়েছে। মটর শাক তো না, মানে মটরটা আর কি, মটর রান্না করা হয়েছে। আজকে আমি রান্না করব মাছ দিয়ে। তো সকাল সকাল কালকে যেহেতু রাত্রেবেলা মাছ নিয়ে এসেছে দাদা, তার জন্য কিন্তু আমি সকালবেলাও রান্না করছি। সকালের জন্য রেখে দিয়েছি 9 পিস মাছ ছিল, 4 পিসের মতো রেখে দেওয়া হয়েছে সকালের জন্য। তো আমার বড়মশাইয়ের সাথে আমি চলে যাব, তো যুবর সাথে ফর্মটা জমা দিতে চলে যাব। আর ও দিবে কৃষি মান্ডি নাকি একটা বলে, ওই ফর্মটা জমির জন্য আর কি। আমাদের যেহেতু জমি জায়গায় কিছুই নেই, তার জন্য কিন্তু আমরা দুইজনে মিলেই যাব আর কি। তো আগের কাজটা আগে করাটাই ঠিক, পরে ভিড়ভাড় হতে পারে, বাচ্চা নিয়ে তো আমাদের যাওয়াটা সম্ভব না, কিন্তু দুজনে মিলে চলে গেছিলাম। কালকে রাতের যেহেতু মাছ রান্না করা ছিল, ওগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দুজনে কিন্তু খাওয়া দাওয়া করে মেয়েকে কাকি শাশুড়ির বাড়িতে রেখে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম। এখন কিন্তু গাড়িতে যাচ্ছিলাম দুজনে, আর অটোতে যাওয়ার কথা ছিল, আর যাচ্ছি কিন্তু টোটোতে। তার জন্য কিন্তু অনেকটাই লেট হয়েছে। অটো গাড়ি তো তোমরা তো জানোই, অটো গাড়ি একটু স্পিডে চলে, আর টোটো গাড়ি একটু স্পিড কম আর কি। আর রাস্তার অবস্থা যে এরকমই, আমি তো আগে ভাবিনি যে রাস্তাটা এরকম হবে। রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আর বাগানটা যে তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করব, সেটাও কিন্তু শেয়ার করতে পারিনি। কারণ কি বলো তো বন্ধুরা, বাগানের রাস্তাটা খুবই খারাপ। তারপর তো আমি ছবিও তুলে নিয়ে আসি পোস্টারটার, তো বাড়িতে দেখাবো বলে ছবিটাও তুলে নিয়ে আসা হয়েছে। তারপরে আমার একটা ফ্রেন্ডের দেখা হয়েছে, তো ও এসেছে যুবশ্রীর ফর্ম জমা দিতে। তো একসাথে ফর্ম ফিল আপ করে কিন্তু ফর্ম জমা দেওয়া হলো। ওই যে শাড়িটা পরে আছে ওই কিন্তু হয়। তারপরে দেখো এদিকে কিন্তু আমার কাকু এসেছিলেন। কাকুর বয়স কম, কিন্তু কাকু তো যাই হোক, কাকু ওরা কিন্তু বাড়িতে চলে যাবে, আর আমরাও কিন্তু এদিকে ফর্মটা জমা দিয়ে সোজাসুজি বাড়িতে চলে আসব। আর আমার মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে সিঙ্গারা, আর দেখো এসেই কিন্তু আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর আমার বড়মশাইকে দেখো ড্রেস চেঞ্জ না করে কিন্তু বসে পড়েছে মোবাইলটা নিয়ে। তোমরাই দেখো তো বন্ধুরা, চুল এত তাড়াতাড়ি গজাইছে কি আর বলি। আর ওর চুল এত ঘন হয়েছে, মানে ন্যাড়া করে এত ঘন হয়েছে কি আর বলি তোমাদেরকে। আমি দেখে অবাক হয়ে গেছি, ন্যাড়া করতে না করতে কিন্তু চুলটা বড় হয়ে গেছে। আর ওর চুল কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিকেলবেলা সমস্ত কিছু কিন্তু ঝাড় দিচ্ছি। এদিকে কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে আমার বারান্দাটা মুছে নেওয়া হয়েছে। তারপরে দেখো এদিকে কিন্তু আমি এসে ঝাড়ও দিচ্ছি, দিয়ে সামনে পিছনটা পরিষ্কার করে নিচ্ছি। এতটাই নোংরা হয়েছে কি আর বলি তোমাদেরকে। সারাদিনে পাতা পুতা পড়ে কিন্তু উঠানটা একদমই ভর্তি হয়ে গেছে। তারপরে এদিকে শ্বশুরমশাইকে মোছা হয়ে গেছে, মানে মুছে রেখেছে। শ্বশুরমশাইকে এখানে রাখা হয়েছে, মানে অস্থি যেটা বলে ওটা রাখা হয়েছে। তো ওইখানে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এদিকে কিন্তু সকালবেলা শাশুড়ি মাই মুছে নিয়েছে, আমি কিন্তু সময় পাইনি। বাড়ির যতগুলো উঠান, এদিকে ধরে নাও বারান্দাটা মুছে নেওয়া হয়েছে, আর ঘরটরগুলো তো রান্নাঘরটাও মুছে নিয়েছি। এখন আর কি মোছা হয়ে গেলে তো ফুলটা দিয়ে নেবে। আর কবিতা পড়ে শোনাও তো আমাকে। আটা গাছে ছোটে পাখি রানিং গাছে মৌ, এত ডাকে টপু কোথাও কোনে কেন বউ। বাহ, খুব সুন্দর। তারপরে হাট্টি মাটিম টিম চারা মাঠে পারে, ডিম চাঁদের খারাপ তো ডিম হাট্টি টিম। তো মেয়ে তোমাদেরকে সবাইকে কিন্তু কবিতা বলে শোনাইলো। এই কবিতাটা ছোটোবেলা থেকে কিন্তু শিখেছে, আর এখন কিন্তু কবিতাটা পরপর করে বলে দিল। তো যাই হোক, কবিতা বলাটা অনেকটাই ভালো। যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অনেকটাই ভালো। যদিও কোনো কিছু তুমি শেখাতে যাও তাহলে কিন্তু তাড়াতাড়ি শিখবে। তো যাই হোক, মেয়ের প্রশংসাটা একটু কমই করি, কারণ তারপরে দেখো আমি কিন্তু উঠানে আর কি বসে পড়েছি। এদিকে আলু আর বিমস কেটে নিচ্ছি। তো দুপুরবেলার জন্য আর কি তরকারি পাতি নেই, তার জন্য কিন্তু বিমস আর আলু কেটে নেওয়া হচ্ছে। সবজিটা কেটে কিন্তু রান্না করব। এদিকে কিন্তু দাদা আর কি আলুগুলো দেখছে, আবার পচা টচা আলু রয়েছে কি। তারপরে বস্তাতে ভরিয়ে রাখলো, বস্তাতে ভরিয়ে রেখে কিন্তু ওই ঘরে রেখে দিবে রান্নাঘরে। তো এত কিছু আলু টালু তো প্রতিদিন মাসে আর কি, আলু তো বস্তায় থাকলে দেখতে হয় যে আলুটা ভালোই আছে নাকি পচে গেছে। একটা যদি পচে তাহলে কিন্তু সবগুলোই পচতে থাকবে। তার জন্য কিন্তু আগাম দেখা হলো, নাহলে কিন্তু সমস্ত কিছুই পচে যেত। তো যাই হোক, বিমস আর আলু ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে বসিয়ে দিয়ে কিন্তু তারপর হাঁড়িতে রয়েছে কালকের ভাত। তো ওগুলো ভাত তো আর খাওয়া যাবে না, জল দিয়ে রাখা হয়েছে। একটু পরে আর কি গরুকে দেওয়া হবে, যেহেতু গরু আছে ফেলানোও যাবে না।
তো কালকে আতপ চালের ভাত রান্না করেছিল সন্ধ্যাবেলা। তো ওগুলোই আর কি খাওয়া দাওয়া করেছে ওরা, আর আমরা তো খাইনি। তারপরে ঘরে ছিল কলা, তো কলাটাও খেয়ে নিলাম আমি একটা কলা খেয়ে আর কি। তারপরে আমার কাজে লেগে পড়লাম। এদিকে কিন্তু আমি ঝাড়টাও দিয়ে নিচ্ছি। উঠানটা কিন্তু আবারও নোংরা হয়ে গেছে। তো উঠানটা নোংরা হওয়ার কারণে কিন্তু খুবই খারাপ লাগছে দেখতে, তাই আর কি একটু জল ছিটা দিয়ে আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিলাম। উঠান ঝাড় দিয়ে তারপরে আমার আরও অনেক কাজ আছে, ওগুলো কাজ কিন্তু করব। এদিকে কিন্তু আমার ঠাকুর মোছাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার মধ্যে বাড়িটা এত ধুলা হয়েছে কি আর বলি, গোবর দিয়ে মুছতে হবে। তো বারান্দাটা মোছামুছি করেছি, আর একদিনে তো সমস্ত কিছুই তো সম্ভব হয় না, তো একটা করে আর কি কাজকর্ম করে রাখতে হয়। জামা কাপড় বাইরে ছিল, ওগুলো কিন্তু সমস্ত কিছু নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে আগে গিলবো, তারপরে আর কি ঘরের কাজটা করে রাখবো। তো খিদে পাইলে আমি কিন্তু একদমই থাকতে পারি না না খেয়ে। তারপরে আগে খাওয়া দাওয়া করব, তারপরে আমি আমার বাইরের কাজটা ঘরের কাজটা করব আর কি। জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করে রেখে দেবো। তারপরে এদিকে খাওয়া তো হচ্ছে, পরে তো তোমরা তো জানোই বতুয়া শাক, তারপরে হলো বেগুন, আলু, এগুলো রান্না করা হয়েছে। এখন কিন্তু বিনস আর আলুটা ভাজা হলো। তারপরে যেহেতু আমি গরম গরম ভাত খাচ্ছি, তার জন্য একটু ঘি দিয়ে কিন্তু খাচ্ছি। সবজি থাকার কারণেও কিন্তু আমি ঘি নিয়েই খাচ্ছি, কারণ ঘি জিনিসটা এতই ভালো লাগে কি আর বলি। 13 দিন খেয়ে আবার খেতে ইচ্ছে করছে, তো খেয়ে নিলাম। অবশ্যই খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলা বরমশাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আজকে উনুনেই আমি কিন্তু উনুনেই রান্না করছি কয়েকদিন ধরে। উনুনে রান্না করতে যে এতই ভালো লাগে কি আর বলি তোমাদেরকে। হয়তো গরমের দিনে এই সুখটা হবে না, কারণ গরমের দিনে তো খুবই গরম লাগবে। তারপরে এদিকে কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে এসেছে বরমশাই মাংস। তো মাংসটা কিন্তু আমি ধুতে গরম জলে রেখে দিয়েছি। গরম জলে রেখে দিয়ে এখন কিন্তু আদা রসুন পেঁয়াজটা বেটে নেব। আর আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে আর কি, রসুনটা ছাড়িয়ে দিচ্ছে। রসুন ছাড়াতে যদি বলি, ও বসে বসে রসুন ছাড়বে। তাহলে তোমরা দেখো তো কাজকর্ম কতটা এগিয়েতে। যখন রাগ উঠবে তখন কিন্তু কান্নাকাটি করবে, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ করে কান্না করতেই থাকবে। মানে এখন তো ছোট, যেটা জেদ করবে সেটা কিন্তু দিতেই হবে, তাই না? যদিও না দেই তাহলে কিন্তু আবার কান্না করে বসে থাকবে, আর শুয়ে শুয়ে কান্না করবে। এরকম রাগ হয়েছে, এরকম জেদ হয়েছে, কী আর করি। ছোটোবেলায় এরকম জেদ থাকে, হয়তো আমাদেরও ছিল। আমার মেয়েকে দেখে আমার মা বলে কি, তুইও তো এরকম জেদ করতি, আমাকে এভাবে বলছে আর কি। তারপরে যাই হোক, আমি কিন্তু এদিকে বাটাবাটি করছি, আর ও কিন্তু দুইটা যেহেতু পা নিয়ে আসা হয়েছে, ওগুলোই কিন্তু ও দেখছি। যাই হোক, সমস্ত কিছু কিন্তু রেডি করে রান্না করাটা অনেক ভালো, কারণ সমস্ত কিছু যদি রেডি করে যদি রান্না করি তাহলে কিন্তু রান্নাটা আবারও এগিয়ে যাবে। আর আমি চিকেন রান্না করার সময় কী করি, সমস্ত কিছু ধরে নাও, এদিকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু কিন্তু একসাথে মেরিনেট করে একটু ঢাইকে রেখে কিন্তু তারপরে সমস্ত কিছু ঢেলে দিই। এদিকে ধরে নাও ফোড়নে দিয়ে দিই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আগে ফোড়নটা দিই। ফোড়ন দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিই। তারপর ভাজাভাজি করে একটু ঢেকে দিয়ে সিদ্ধ যখন হয় তখন আর কি একটু ঘাটাঘাটি করে, টাইম টু টাইম একটু ঘাটাঘাটি করে তারপরে আমার হয়ে যায়। আর আমার কাণ্ড কারখানাটা দেখো তো, আমি কিন্তু এদিকে পাটা না পুরা দিয়ে কিন্তু আমি ছুলছি। ছুলা তো হচ্ছে না, আমি তো বিশাল চিন্তায় পড়ে গেছি, কারণ আমি তো পা কোনোদিনও আর কি ভালো করি নাই, মানে পায়ের ছালটা তুলি নেই, তো আমি পারিও না। তার জন্য কিন্তু ওটা পাটা নিয়ে চিন্তা করছি। তো যাই হোক, অবশেষে কিন্তু বুদ্ধিটা পেলাম। বুদ্ধি পেয়ে একটু আর কি আগুনে দিয়ে তারপরে কিন্তু ছুলে নিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ আমার রাগ উঠছিল আর বারবার চাকুটা লাগাচ্ছিলাম। তারপরে এটা আমার রেখে কিন্তু আবার ওটা নিলাম, ওটা নিয়ে কিন্তু আর যখন পারিনি তখন কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক, পুরা দিয়ে কিন্তু ছালটা ঠিক করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব, একটু পরে হয়তো দেখিয়েও নিব পা দুইটা। তো একটু আগে কিন্তু একটা বিড়াল আর কি ঘোরাঘুরি করছিল, পা দুইটা ধরে চলে যেত আর কি। পা দুইটা এখানে রেখে তেজপাতা আর শুকনো লঙ্কা আনতে গেছিলাম আর কি ঘরে। এদিকে দেখো কালারটা কত সুন্দর এসেছে। তারপরে একটু নাড়ানাড়ি করে তারপরে কিন্তু জলটা ঢেলে দেবো। জলটা ঢেলে খেতে কিন্তু এত সুস্বাদু হয়েছে।
তার মধ্যে কিন্তু ছাল সহকারে দিয়েছে মাংসটা। ছালটার কারণে কিন্তু মাংসে এত যে তেল বেরিয়েছে কী আর বলি তোমাদেরকে, হয়তো তোমরা সামনে থেকে না দেখলেই বুঝতেই পারবে না, কিন্তু ক্যামেরার মধ্যে একটু একটু দেখা যাবে লাল লাল ঝাল ঝাল। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশি করে দেওয়া হয়েছে যাতে খেতে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু নাড়তে আছি, নাড়তে নাড়তে কিন্তু তারপরে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে দেখো তো কত সুন্দর তেলটা ভেসে উঠছে, আর তেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর হয়েছে আমি কিন্তু জুম করে তোমাদেরকে